নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। লেট আপডেট দেখাবো এটা চলে যাওয়া শেষ চৈত্র মাসের আমাদের ক্যান্টিন পরিষ্কার করার একটি ছোট্ট ব্লগ। যেহেতু আপনাদের সাথে রান্নার ভিডিওগুলো আপলোড করা হয়, এই জন্য ভাবলাম যেহেতু আমাদের বছর শেষ বাঙালির বাংলার একটা নতুন পুরনো বছর শেষ হয়ে গেল, নতুন বছর আসছে। আমরা সকলে একসাথে বলে উঠবো, এসো হে বৈশাখ। বৈশাখকে আহ্বান করার আগে তো চৈত্রকে বিদায় করতে হবে। এই জন্য সারা বছরের যা ধুলোবালি জমেছিল সারা ক্যান্টিনটে, যেখানে রান্না হয় আর যেখানে খাওয়া দাওয়া হয়, সম্পূর্ণ জায়গাটা আমি ভালো করে সাফ করে নিয়েছিলাম। নিচে দেখো কত ময়লা, কত ধুলোবালি হয়েছে। জানি না এই ভিডিওটা দেখলে কেউ বাজে মন্তব্য করবেন কি না, তবে বাজে মন্তব্য করবেন না, যেহেতু আমার পেজটা বা আমার ইউটিউব চ্যানেলটা আছে রান্নার ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আছে, সেহেতু যেখানে রান্না হয়, যেখানে খাওয়া দাওয়া হয়, অবশ্যই সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমিও রাখি, কিন্তু কিছু কিছু সময় তো সেগুলো সব পরিষ্কারভাবে ঠিকঠাকভাবে হয় না। কিন্তু বছরেই একটা দিন তো আমাদের ঝাঁটা পোছা করতেই হয়, বা বাঙালি আর বাঙালিরা যেখানে থাকে সেখানের তো নিয়ম, এটা তো পালন করতেই হবে। তাই জন্য এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে আপলোড করলাম বা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করি বা কাজ করা পছন্দ করি। দেখো পুরো ঝাড়াঝাড়ি হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গা চৌকিগুলো বা টুলগুলো ফাটল ধরে গেছে, সেগুলো আবার রিকভারি করা হবে। আবার যখন রিকভারি করা হবে আশা করি তখন আমি ভিডিওতে দেখাতে পারবো। দেখো ভালো করে আছে লেভেলে ঠিকঠাক কথা শুনে না, দেখো ডিমের খোসা টোসা এদিক ওদিকে ফেলে রাখে। যাই হোক, তার মধ্যেও পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে। আর দেখো এখনকার দিনের সবচেয়ে হেভি দামি জিনিস হচ্ছে গ্যাস। সেই গ্যাসেই এখন আপাতত রান্না হচ্ছে। আমার এখনও সৌভাগ্য যে আমি এখনও গ্যাসে রান্না করতে পারছি, কিন্তু অনেক অনেক জায়গায় গ্যাসে আর রান্না করতে পারছে না, তারা কাঠ কয়লা এইসবে রান্না করছে। কিন্তু আমার সৌভাগ্য, আমি কাঠ কয়লাতে এখনও কষ্ট করতে হচ্ছে না, আমি গ্যাসেই আরামসে রান্না করতে পারছি। তার জন্য ঈশ্বর এবং যারা আমাদের গ্যাস সাপ্লাই দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বিপর্যয়ের মধ্যেও তারা গ্যাস সাপ্লাই দিয়ে যাচ্ছে, তাদেরকে এই ভিডিওর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং কি যার কাছে কাজ করছি তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার এখনও কষ্ট করতে হচ্ছে না, কাঠ পাতায় রান্না করতে হচ্ছে না। যাই হোক, আপনার